Kaske bodinar daram khairena yanduk Kaske bodinar daram khairena yanduk Sir'a ke batan dar sere dinar daram kar Sir'a ke batan dar sere dinar daram kar خواهی که تمتع شوی از نعمت دنیا خواهی که تمتع شوی از نعمت دنیا با خلق کرم کن چو خدا بات کرم کر با خلق کرم کن چو خدا بات کرم کر ও দোস্ত বন্ধু হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি উনার জগৎ বিখ্যাত দুইটা গ্রন্থ রয়েছে। একটা গ্রন্থের নাম হচ্ছে গুলেস্তা, আরেকটা গ্রন্থের নাম হচ্ছে বুস্তাব। গুলেস্তা শাব্দিক অর্থ হচ্ছে ফুলের বাগান। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি গুলেস্তা নামক কিতাবের মধ্যে একটা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে রাজপ্রাসাদের বাদশা পর্যন্ত যদি ওই কিতাবটা কোনো ব্যক্তি অধ্যয়ন করে ওই কিতাবটা পড়তে পারে, ও বন্ধু গুলেস্তা এবং বুস্তার ভাবার্থটা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কওমি মাদ্রাসায় এটা মিজান অথবা নাহমির জামাতে পড়ানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে যারা পড়ে তাদের সিলেবাসের মধ্যে বুস্তা এবং গুলেস্তার বাবর্ত লেখা হয়েছে। সেই গুলেস্তার লেখক আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি উনার জীবনীর মধ্যে বলা হয়েছে 30 বছর উনি শুধু কিতাব লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। 30 বছর উনি অধ্যয়ন করেছেন আর 30 বছর গোটা পৃথিবী ভ্রমণ করে করে সেই 90 বছরের নির্যাস গুলেস্তা নামক কিতাবের ভিতরে লিখেছেন আর বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নানান খেল তামসা আনন্দ উল্লাসের ভিতরে বসে থাকো। মহিলাদের ব্যাপারে বলেছেন, মার্কেটে মার্কেটে ঘুরতে থাকো আর মনে মনে খুশি হইতে থাকো। না না, খুশির তো ওটা ব্যাপার না। খুশির ব্যাপার হচ্ছে এই কিতাব পড়তে থাকো। এই কিতাবের মধ্যে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা টাকা পয়সা মাল দৌলত কামাইয়ের জন্য ব্যস্ত হয়েছ, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে মাল দৌলত টাকা পয়সা কামানোর জন্য দুনিয়ায় পাঠায় নাই, বরং দুনিয়া তোমার জন্য আল্লাহ বানাইছে। বলেন সুবহান। আমার জন্য খাদ্য, আমি খাদ্যর জন্য, ঠিক না ভাই? যদি আমরা কেউ না থাকি, বলেন বিল্ডিংয়ে কে থাকবে? গরু ছাগল কি দুতলায় থাকে, পাঁচতলায় থাকে? গরু ছাগলের জন্য কি এয়ার কন্ডিশন আছে? গরু ছাগলের চেয়ে তো আর দামি বস্তুই এই দুনিয়ার মধ্যে আর নাই। কারণ এগুলাকে আমরা পালি এই জন্য, এগুলাকে জবে করে খাই, ঠিক কিনা ভাই? আর নচেত কুকুরের মতো যদি এগুলাকে না খাওয়া লাগতো তাহলে কি কেউ গরু পালতো নাকি? ছাগল পালতো? এত কষ্ট করতো না। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা তো দুনিয়ার পিছনে এমন ভাবে ডুবে পড়েছো, মনে হয়েছে তোমরা আর মরবে না, ঠিক কিনা ভাই? দেখেন তো, আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে পড়েছি আমরা মনে হয় মরবো না। সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কথাটাই বলতেছেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি আরনি কাইফা তুহইল মাউতা, ও আল্লাহ, মৃত জিনিসকে আবার তুমি কিভাবে জীবিত করবে? একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, মৃত জিনিসকে তুমি কিভাবে জীবিত করবা? এটা আসলেই তো আমরা অনেক সময় বলে থাকি যে যেটা মারা গিয়েছে ওটাকে আবার কিভাবে জীবিত করা যায়।
যে ছাগলটা মরে গিয়েছে আপনারা জীবিত হইতে দেখেছেন? যে গরুটা মারা গিয়েছে জীবিত হইতে দেখেছেন? আমাদের যাদের পিতৃপুরুষ দাদা দাদি মারা গিয়েছে আমরা কি জীবিত হতে দেখেছি? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আপনি মৃত জিনিসকে আবার কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছেন। ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ তাআলা বলতেছেন, কি ব্যাপার, আমি তোমাকে নবী হিসেবে বানিয়েছি, তোমার কি এটা বিশ্বাস হয় না যে আমি মৃত ব্যক্তিকে, মৃত জিনিসকে জীবিত করতে পারি? তোমার কি বিশ্বাস হয় না? ঠিক কিনা? ছেলে যদি বাবাকে বলে, বাবা এই ঘরটা বলে আমাদের না, যে ঘরে থাকে আর কি, তো বাবা তখন কি বলে, বেটা আমি ঘর দিয়েছি আমার টাকা খরচ করে, এটা কি তোমার বিশ্বাস হয় না? ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? মৃত জিনিসকে আমি যে জীবিত করতে পারি, তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ, আমার নিশ্চয় বিশ্বাস হয়। আমি আল্লাহ তোমার উপরে এমন ভাবে ঈমান এনেছি যে ঈমানের কারণে তুমি আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবা, এটার উপরেও তো ঈমান এনেছি। যার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ববিহীনের উপরে তুমি অস্তিত্ব দিতে পারো, এটার উপরও আমার ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তুমি যে মৃত জিনিসকে জীবিত করতে পারো অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমার দিলটাকে একটু বুঝ দিতে চাই। যেমন আমাদের অনেক সময় অনেক বিপদ আসে না, আসার পরে মানতে বাধ্য, ছেলে মারা গিয়েছে মানতে বাধ্য, কিন্তু এরপরও বাবা বুক চাপড়ায়, বাবা মাথা চাপড়ায়, আহারে আমার এই ছেলেটা 20 বছর বয়স, এই ছেলেটা মারা গেল, ও আল্লাহ তুমি এটা কি করো? ঠিক কিনা? দিলকে বুঝ দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এরপরও দিলকে একটু মুতমাইন্না করতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার দিলের ভিতরে তুমি যদি ইতমিনান আনতে চাও, তাহলে এক কাজ করো, 4টা পাখি ধরে নিয়ে আসো। পাখিরা যেরকম ভাবে উড়ে উড়ে যায়, এরকম 4টা পাখি তুমি ধরে নিয়ে আসো। দেখবেন আমাদের বাচ্চারা যাদের বয়স 7, 8, 10 বছর হয়েছে, যদি কোথাও কাকের বাচ্চা ফুটায়, বাচ্চারা দৌড়ায় কাকের বাচ্চাটাকে নিয়ে আসে। শালিকের বাচ্চা ফুটায়, ওই শালিকের বাচ্চাটাকে নিয়ে আসে। পাষাণ আনার পরে বাড়িতে একটা জায়গার ভিতরে রাখে, আর রাখার পরে আপনার খাদ্য নিয়ে নিয়ে ওই পাখিটাকে খাওয়ায়। আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম 4টা পাখি, উড়ন্ত পাখিদেরকে তুমি নিয়ে আসো, আর আসার পরে তুমি ওই 4টা পাখিকে লালন পালন করতে থাকো। লালন পালন করতে করতে 4টা পাখিকে তুমিও মহাব্বত করবে, পাখিরাও তোমাকে মহাব্বত করবে। এমন অবস্থার মধ্যে ওই পাখি 4টাকে তুমি জবে করে ফেলবে। জবে করার পরে একটা পাখির গোশতের সাথে আরেকটা পাখির গোশতটাকে তুমি মিক্স করে ফেলবে। আচ্ছা বলুন তো দেখি, 4টা পাখিকে জবে করার পরে গোশতগুলো টুকরা টুকরা করার পরে ওই 4টা পাখির গোশত একত্রিত করার পরে কোনো ব্যক্তি কি বলতে পারবে এই গোশতগুলো এই পাখির, এই গোশতগুলো এই পাখির? এটা পার্থক্য করার যোগ্যতা কারো আছে নাকি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার দিলের ভিতরে যদি ইতমিনান আনতে চাও, ওই 4টা পাখিকে জবাই করে দাও। 4টা পাখির গোশতগুলো উলট পালট করে 4টা পাহাড়ের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসো। 4টা পাহাড়ের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসার পর
আল্লাহ তাআলা আবার বললেন তুমি ওদেরকে ডাক দাও, আদাত তৈর, ওই পাখিগুলোকে তুমি ডাক দাও। ওই পাখিগুলোকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতেই জবে করেছেন, নিজেই গোশতগুলোকে টুকরা টুকরা করেছেন, চারটা পাখির গোশতকে একত্রিত করেছেন, চারটা পাহাড়ের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ইয়ার পরে আল্লাহ তাআলা যখন বলেছেন ইব্রাহিম তুমি আবার ওই চারটা পাখিকে ডাক দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চারটা পাখিকে ডাক দিয়েছে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ তাআলা ওই চারটা পাখির গোশতগুলোকে একত্রিত কইরা ওই চারটা পাখিকে উড়ন্ত অবস্থায় আবার ইব্রাহিমের হাতের ভিতরে দিয়েছে। কুওয়াতান কি নাদারি বদমকুন, কুওয়াতান কি নাদারি বদমকুন, বরওয়াজুদে খুদসতম বে হদমকুন, বরওয়াজুদে খুদসতম বে হদমকুন। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে মুতমাইন্না ইতমিনান আসার জন্য আল্লাহ ইজ্জতুল জালাল যদি ইচ্ছা করতেন আপনার আমার জন্য আসমান থেকে সরাসরি কিতাব নাজিল করতে পারতেন, নবী নাজিল না করেও। কিন্তু যদি সরাসরি আসমান থেকে কিতাব আসতো, আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতো, এটা আসমানি কিতাব হতেও পারে নাও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দিলে ইতমানানের জন্য কুরআন শরীফ জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছেন। কিন্তু এমন একজন ব্যক্তির মাধ্যমে নাজিল করেছেন যে ব্যক্তিটা ছোট কাল থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত মিথ্যা কথা বলবে তো দূরের কথা, একটা মিথ্যা কথা ওই ব্যক্তির জবান থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তির মাধ্যমে এই কোরআনকে নাজিল করেছেন, এমন একজন ফেরেশতার মাধ্যমে এই কোরআনকে নাজিল করেছেন, যে ফেরেশতা এত শক্তিশালী, এত শক্তিশালী যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 600টি পাখা দিয়েছেন। 600 পাখার একটা পাখার একটা কোনা যদি এই 7 আসমান 7 জমিনের ভিতরে ঢুকায় দিয়া সামান্য একটু লড়া দেয়, 7 আসমান 7 জমিন সব কিছু ভেঙ্গে চড়ে চুরমার হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করার পরে তোমার জন্য একটা জমিনের ব্যবস্থা করে দিয়েছি, আর তোমার জমিনটাকে বিছানা হিসেবে দিয়েছি, আর তোমার মাথার উপরে একটা আসমান দিয়েছি। বলে যে আসমানটা তোমার জন্য ছাদ হিসেবে দিয়েছি, তুমি আসমানের নিচে বসবাস করো, জমিনের উপরে বসবাস করো। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, এই যে আসমান এবং জমিন এটার মালিক কে? আর একটু জোরে বলা যাবে নাকি কে? ও বন্ধু, এই যে আপনি আমি আসমান এবং জমিনের মালিক আল্লাহ, কিন্তু ইয়ার পরেও কিন্তু দলিলের মধ্যে, পর্চার মধ্যে, সিএস এর মধ্যে, পিআরএস এর মধ্যে আপনার আমার নাম, আপনার আমার বাবার নাম, আপনার আমার দাদার নাম আছে না নেই? এরপরেও আমরা দাবি করি এই জমিনটা আমার দাদার কাছ থেকে আমার বাবা পেয়েছে, পৈতৃক সম্পদ হিসেবে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জমিনের মালিক আমি আল্লাহ, কিন্তু ইয়ার পরেও দুনিয়ার একটা সিস্টেমের জন্য তোমাকে জমিনের মালিক বানায় দিলাম। জমিনের ভিতরে আবার তুমি ফসল করতে থাকো, ধান রোপণ করো। বলে যে জমিনের মধ্যে যে ধানটা রোপণ করো, বলুন তো দেখি 3 মাস, 2.5 মাস, 90 দিন, 85-80 দিন পরে যে রঙের, যে কালারের চিকন না মোটা ধান আপনি রোপণ করেছেন, আল্লাহ তাআলা 80 থেকে 90 দিন পরে ওই কালারের, ওই রঙের, ওই ধনের ধান আল্লাহ তাআলা ওই জালা থেকে রোপণ করে দেয়। ঠিক কিনা? এই যে আপনি তো রোপণ করেছেন ধান, জালা, কিন্তু ওখান থেকে ধান বের করলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের পরের আয়াতের মধ্যে,
দুনিয়ার ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিরা আল্লাহর উপরে দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এমন ভাবে তারা দান করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, লাইলা ওয়া নাহারা, দিনের বেলাও দান করে, রাত্রের বেলাও দান করে। বলুন তো দেখি, যে ব্যক্তি গোপনে দান করে এক শ্রেণীর মানুষ আছে, দ্বিতীয় শ্রেণীর মানুষ আছে প্রকাশ্যে দান করে, আরেক শ্রেণীর মানুষ আছে দিনে দান করে, আরেক শ্রেণীর মানুষ আছে রাত্রে দান করে। এমন ব্যক্তি আছে না নাই? তাহলে দানের প্রকার কয়টা হইল? চারটা দানের প্রকার হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, একজন ব্যক্তি টাকাওয়ালা ধনী মানুষ, মনটাও তার ভালো, দিলটাও তার ভালো, জবানটাও তার ভালো, চেহারাটাও তার ভালো। বলুন তো দেখি, অনেকগুলো ভালো যদি কোনো ব্যক্তির কাছে একত্রিত হয়, ওই ব্যক্তিটা মহা ভালোতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? একজন ব্যক্তির জবানটাও ভালো, সে কাউকে গালিগুলোজ করে না, কারোর সাথে ঝগড়া ফাসাদ কোনোদিন করে না, চেহারাটাও আবার মাশাআল্লাহ দেখতে সুন্দর, আবার উঁচা লম্বা মানুষ, আবার টাকা পয়সাও আছে, আবার মনের দিক থেকেও ভালো, বিক্ষোভ গরিব মানুষ গেলে কাউকে ফিরায় না। আল্লাহর নবী বলেন, ওই জামানার মধ্যে এরকম একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা নিয়ত করেছে আজকে রাত্রে গোপনে কিছু দান করবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা টাকার থলে নিয়ে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পর অনেক মানুষের ভিড়ে ভিড়ে সে নিয়ত করতেছে, আমি এতগুলো টাকা একজন ব্যক্তিকে দান করব। অনেক মানুষের ভিড়ে থাকার পরে একজন ব্যক্তিকে একেবারেই আলাদা দেখতে পেয়েছে, আর ওই ব্যক্তি মনে মনে ভেবেছে, এই ব্যক্তিটাকেই যদি আমি দান করি, এই ব্যক্তিটাই মনে হয় দানের উপযুক্ত। এই জন্য ওই ব্যক্তিটা ওই ব্যক্তিকে পুরা টাকার থলেটা দিয়ে আবার ঘরে সে চলে আসছে। রাত্রের বেলা ঘুমাইছে, সকালবেলা ফজরের নামাজের পরে যখন কোরআন তেলাওয়াত করছে, এমন সময় কয়েকজন মানুষ তার ঘরের পাশ দিয়ে যায়, বাড়ির পাশ দিয়ে যায়, আর আলোচনা করতেছে, আজকে রাত্রের মধ্যে এমন একজন ব্যক্তিকে দান করা হয়েছে, অনেকগুলো টাকা পয়সা দান হয়েছে, কিন্তু যাকে দান করা হয়েছে ওই ব্যক্তিটা ভালো মানুষ না, ওই ব্যক্তিটা সাধারণ মানুষ না, ওই ব্যক্তিটা আমাদের সমাজের কোনো ভালো মানুষ না, ওই ব্যক্তিটা আমাদের সমাজের একজন চোর। ওই চোরকে একজন ব্যক্তি দান করছে। কে দান করছে তারা তো আর জানে না। বলুন তো দেখি, যে ব্যক্তি রাত্রের বেলা দান করেছে আর সকাল বেলায় যখন শুনতে পাচ্ছে একটা চোরকে দান করা হয়েছে, বলুন তো দেখি ওই ব্যক্তির বুঝতে আরো কি বাকি রয়েছে নাকি? এখন ওই ব্যক্তি চিন্তা করে, ওগো আল্লাহ, আমি রাতের বেলায় তো ভালো মানুষকে দান করতে চেয়েছি, কিন্তু যখন একটা চোরের হাতে আমার টাকা পড়েছে, চোর তো আর এই টাকা নিয়ে ভালো কাজ করবে না, মনে হয় আমার দানটা কবুল হবে না। এই জন্য ওই ভালো ব্যক্তিটা আবার নিয়ত করলো, আগামীকাল রাত্রে আবার সম পরিমাণে অর্থ আমি দান করব। পরের দিন রাত্রে যখন হয়ে গিয়েছে, সকল মানুষরা যখন সকল মানুষের ঘরের ভিতরে গিয়েছে, ওই অবস্থার ভিতরে ওই ব্যক্তি আবার টাকার একটা পোটলা নিয়ে বের হয়েছে, খুঁজতেছে খুঁজতেছে কাকে দেওয়া যায়। মনে মনে চিন্তা করে, গতকালকে তো দিয়েছিলাম একজন পুরুষ মানুষকে, আজকে আর পুরুষ মানুষকে দিব না, আজকে দিব মহিলাদেরকে, আজকে মহিলাকে দেব। খুঁজতে খুঁজতে একটা মহিলাকে সাক্ষাৎ পায়। ও মনে মনে ভাবছে, এই মহিলাটাই মনে হয় যে এই দানের উপযুক্ত, ওই মহিলাটাকে দান করা হয়েছে। দান করার পর ওই ব্যক্তি আবার এসে রাত্রে ঘুমিয়ে গিয়েছে, ফজরের নামাজের পরে আবার তেলাওয়াত করছে। এমন সময় কয়েকজন মানুষ তার বাড়ির পাশ দিয়ে যায় আর বলতে বলতে শুরু করে, গতকাল রাত্রেও একজন ধনী ব্যক্তি অনেকগুলো টাকা দান করেছে, ওই টাকাগুলো একজন খারাপ বাজারি বেবিচারী মহিলার হাতে পড়েছে। বলুন তো দেখি, যিনি দান করেছে, যে মানুষগুলো আলোচনা করছে, ওই মানুষগুলো কিন্তু চিনে না কে দান করছে, কিন্তু যিনি গতকাল রাত্রে দান করেছিলেন, ওনার দিলের ভিতরে এই কথাটা জাগ্রত হয়েছে কিনা?
অন্য কোনো মানুষ দান করে নাই, আমি তো দান করতে গিয়েছিলাম, ঠিক কিনা? মন খারাপ কি? প্রথম দিন দান করলাম, চোরের হাতে পড়লো। দ্বিতীয় দিন দান করলাম, একটা বেবিচারী খারাপ মহিলার হাতে পড়ছে, ঠিক কিনা? ওই ব্যক্তিটা আবার নিয়ত করেছে, আল্লাহ, 2 দিন দান করলাম, একদিন চোরের হাতে পড়লো, আরেকদিন বেবিচারী মহিলার হাতে পড়লো। ওগো আল্লাহ, আমার দান মনে হয় কবুল হয় নাই। এই জন্য তৃতীয় দিন ওই ব্যক্তিটা আবার দান করার জন্য বের হয়েছে। রাত্রে যখন সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, এমন সময়ের ভিতরে ও টাকা নিয়ে বের হয়েছে, আজকে ভালো একজন মানুষকে দান করব। এই নিয়ত করে যখন বের হইতেছে, সকল মানুষরাই তো ঘুমের ঘুরে নিমজ্জিত। এমন সময় থেকে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, শরীরটা উস্কো, জামা কাপড়গুলো ময়লাযুক্ত। দেখবেন যারা বেশি টাকাওয়ালা, বেশি পয়সাওয়ালা, ওদের মুখে কিন্তু হাসি কম, ঠিক কিনা? আপনি দেখবেন একজন গরিব মানুষ ধনী মানুষকে সালাম দেয়, মুখের ভিতরে ফুসফুসে একটা হাসি নিয়ে, কিন্তু ধনী মানুষটা সালামের উত্তর দেয়, মুখটা তার বেজার। টাকাওয়ালা মানুষটা সালামের উত্তর দেয় বেজার। কিন্তু গরিব মানুষটাকে আল্লাহ তাআলা এত সুখ আর শান্তি দিয়েছে। ওই যে ধনী মানুষটা, টাকাওয়ালা মানুষটা, আল্লাহ তাআলা তাকে অনেক অর্থ দিয়েছে, কিন্তু সুখ দিয়েছে, শান্তি তাকে দেয় নাই। ওই ধনী মানুষটা রাতের বেলা উদ্ভ্রান্ত অবস্থার ভিতরে হাঁটতেছে। এমন সময় ওই ভালো লোকটা মনে মনে ভাবছে, আজকে মনে হয় এই যে লোকটাকে দান করলে, এই ব্যক্তিটাই তো দানের উপযুক্ত একজন ব্যক্তি। ওই ব্যক্তিটার হাতে টাকার থলেটা দিয়ে ব্যক্তিটা রাত্রে চলে আসছে, আবার রাত্রে ঘুমাইছে, সকালবেলা ফজরের নামাজের পরে তেলাওয়াতের ভিতরে বসছে। এমন সময় কিছু লোক তার ঘরের পাশ দিয়ে যায় আর আলোচনা করতে থাকে, গতকাল রাত্রেও মোটা অঙ্কের কিছু টাকা কোন যেন ব্যক্তি দান করেছে, এটা অন্য কোনো ব্যক্তির হাতে পড়ে নাই, আমাদের এলাকায় সবচেয়ে বড় যে ধনী মানুষ তার হাতে পড়েছে। এখন বলেন ওই ব্যক্তির অবস্থাটা কি? 3 দিন দান করেছে, এতগুলো টাকা দান করলো। বন্ধু, এটা বুখারী শরীফের হাদিস। এতগুলো টাকা দান করলো, এরপরও আমার দান কবুল হইল না। ব্যক্তির মনের চিন্তা আছে না? চিন্তা করতে করতে ব্যক্তিটা ঘুমায় পড়েছে। পরের দিন রাত্রের বেলা স্বপ্নে দেখে আল্লাহ তাআলা তাকে বলতেছে, স্বপ্নের মধ্যে ওই ব্যক্তিকে বলতেছে, তুমি যে তাসাদদাকা, তুমি যে সদকা করেছো, তোমার সদকাটা আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেছে, আমার দানটা এখানে কিভাবে কবুল হইল? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জানিয়ে দেয়, তুমি যখন নাকি একজন চোরকে দান করেছো, ওই ব্যক্তিটাকে এই পরিমাণে অর্থ তুমি দান করেছো, যে দান করার কারণে চোরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিতে পারে। চোর মনে মনে ভাবতে পারে, আমি তো টাকার জন্যই চুরি করি, ঠিক কিনা? আমি তো টাকা পয়সার জন্যই চুরি করি। অনেকগুলো টাকা যখন আমি পেয়েছি, আজ থেকে আমি আর চুরি করব না। এই টাকা দিয়ে আমি 2টা ছাগল কিনবো, এই টাকা দিয়ে একটা গরু কিনবো, এই টাকা দিয়ে আমি বাজারে একটা টং পান চায়ের দোকান দিব, এই টাকা দিয়ে আমি একটা ব্যবসা বাণিজ্য করব, ঠিক কিনা? আগামী কালকে থেকে আর চুরি করব না। তাহলে বলুন তো দেখি, টাকাটা যদিও চোরের হাতে পড়েছে, কিন্তু এই টাকা পাওয়ার পরে চোর তার চুরি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যেন কাকে দিয়েছে বলেন? ব্যভিচারী মহিলাকে দিয়েছে। এখন ওই ব্যভিচারী মহিলা, বলুন তো দেখি, বাজারি ব্যভিচারী মহিলারা যারা খারাপ কাজ করে, বলুন তো কিসের জন্য করে? টাকার জন্য, ঠিক কিনা? ওই যে ব্যভিচারী মহিলা টাকার জন্য খারাপ কাজ করে, ওই যে মোটা অঙ্কের একটা টাকা পাইছে, ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ,
আমার টাকা নাই, পয়সা নাই, এই জন্য নিজের সতীত্বটাকে আমি বিক্রি করি। এতগুলো টাকা যখন আমি পেয়েছি, আমি আমার সতীত্ব আর কখনো বিক্রি করব না। এই জন্য বাজারি বেবিচারিণী খারাপি মহিলাটা আল্লাহর উপরে তওবা করে ওই ব্যক্তির টাকা পাওয়ার পরে তওবা করে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, যে ব্যক্তিটা ধনী, জায়গায় সে শুনছে 100 টাকা, এখন নিজের মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর অমুক মসজিদে গত শুক্রবারে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম, ওই মসজিদের ইমাম সাহেব বলছে 100 টাকা, আপনি আবার কেন 120 টাকা বললেন? ঠিক কিনা বলেন? আছে না নাই? সর্বনিম্ন বন্ধু ফিতরা দিতে হয় 4 প্রকারের। কয় প্রকারের? এই দুনিয়াতে দেখবেন মানুষ হচ্ছে 3 প্রকারের। মানুষ কয় প্রকার? 3 প্রকারের। এক প্রকারের মানুষ হচ্ছে অতি ধনী, আরেক প্রকারের মানুষ হচ্ছে মধ্যম, আরেক প্রকারের মানুষ হচ্ছে গরিব। তাহলে সমাজের ভিতরে আপনি ধনী হিসেবে আপনি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত। ফেতরা আপনি কেন, যেটা সাধারণ মানুষের ফেতরা ওটা আপনি দিবেন কেন? এই জন্য দেখবেন ফেতরার যে 4টা নিয়ম রয়েছে, ওই 4টা নিয়ম অনুযায়ী ফেতরার সর্বোচ্চ হচ্ছে প্রায় 72,000 টাকা। সুবহানাল্লাহ। একজনের ফেতরা প্রায় 72,000 টাকা। কিন্তু সর্বনিম্ন যেটা 100 অথবা 120 টাকা। ওই যে ব্যক্তি, মনে আছে, যে ব্যক্তি ধনী মানুষ, যাকাত দেয় না, ফিতরা দেয় না, মানুষকে সদকা করে না, কোন গরিব যদি তার কাছে আসে এরপরেও দান করে না, ওই যে ব্যক্তিটা রাত্রের বেলায় এতগুলো টাকা পাওয়ার পর তার দিলটা খুলে গেছে। ও আল্লাহ, একজন ব্যক্তি এতগুলো টাকা আমাকে দিয়ে গেল, নিশ্চয়ই সে দান করেছে। আমি এত কোটি কোটি টাকার মালিক, ইয়ার পরেও আমি তো দান করতে পারি না, আর ওই ব্যক্তিটা আমাকে দান করলো। ওগো আল্লাহ, আমি তওবা করলাম, সামনে থেকে আর জিন্দেগিতে কোনোদিন যাকাত দিব না, এরকম হবে না। অবশ্যই যাকাত আদায় করব, ফিতরা আদায় করব, কুরবানির সময় মোটা তাজা ভালো একটা কুরবানি দিব। এতিম অসহায় যারা আমার কাছে আসে তাদেরকেও আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। এই যে ব্যক্তিটা যখন 3 জন মানুষকে দান করছে, আল্লাহ তাআলা জানায় দেয়, তুমি যদিও ওদেরকে দান করেছো, আমি আল্লাহ দানকে কবুল করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন যে দুনিয়ার মধ্যে অনেক মানুষ থাকে, 3 জন ব্যক্তির মধ্যে নানান রকমের একটা ভাব ছিল। দেখবেন প্রাইমারি স্কুলের মধ্যে যদি 5 জন 7 জন মাস্টার থাকে, সব মাস্টার একত্রিত মিলতে পারে না, 2 জনের মধ্যে ভালো খাতির থাকে। গ্রামের ভিতরে দোকানদার দেখবেন পার্শ্বের দোকানদারের সাথে খাতির নাই, কিন্তু আর 2-3টা দোকানদারের সাথে খাতির আছে। আছে না নাই? গ্রামের মধ্যে অনেক কৃষক মানুষ আছে, সবার সাথে কিন্তু খাতির নাই, 2-3 জনের সাথে ভালো খাতির হয়ে যায়। আল্লাহর নবী বলেন আকাজা মাররাতান, আল্লাহর নবী বলেন, এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে এই হাদিসটা একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, বারবার মাঝে মাঝে এসে আমাকে এই হাদিসটা শোনাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমিও কি আপনাদেরকে এই হাদিসটা শোনাবো না? কে কে শুনতে রাজি আছেন? একটু 2টি হাত তুলেন, বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ও বন্ধু, 3 জন বন্ধু একত্রিত হওয়ার পরে বলতেছে, চল আমরা একটু রাত্রি ভ্রমণ করব, একটু বেড়াইতে যাব। এরকম হয় কিনা? আগেকার জামানার মধ্যে সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস, ট্রাক, এরোপ্লেন, বিমান কোনো কিছুই ছিল না। তাদের যাতায়াতের জন্য ঘোড়া, উট দিয়ে বহন করত।
কিন্তু তিনজন ব্যক্তি রাতের বেলা প্রাক ভ্রমণে বের হয়েছে। এখন ওই তিনজন ব্যক্তি রাত্রে সফর করতেছে, মনের সুখে আলোচনা করতেছে, কত মাইল কত কিলোমিটার হাঁটছে তাদের জানা নাই। সন্ধ্যা থেকে নিয়ে রাত 12টা 12:30 পর্যন্ত হেঁটেছে। হাঁটার পরে দেখতেছে আরে অনেক রাত হয়ে গেছে, অনেক দূরে চলে আসছি, মরুভূমি ভেদ করে বিশাল পাহাড়, ওই পাহাড়ের গুহার কাছাকাছি চলে আসছে। আর এমন সময়ের ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, বিশাল গুরুম গুরুম করে ডাকতে শুরু করেছে। তো বন্ধু, আগেকার মুরব্বীরা কিন্তু বুঝতে পারে আজকের আকাশের মেঘাচ্ছন্নের অবস্থা থেকে বৃষ্টি কম হবে না বেশি হবে, ঠিক কিনা? ও বন্ধু, আমার বড় ভাইকে আমি একদিন চেক করার জন্য, আমার হাতে ঘড়ি রয়েছে, মোবাইলে ঘড়ি রয়েছে, আমি আগে ঘড়িটা দেখলাম এখন কয়টা বাজে, 10:30 বাজে। দিনের বেলায় আমি দেখলাম, দেখার পরে আমার বড় ভাইয়ের কিন্তু মোবাইলের ভিতরেও ঘড়ি নাই, থাকলেও মনে হয় চিনে না, আবার হাতের ভিতরে জিন্দেগিতে ঘড়ি দেখি নাই। আমি বড় ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এখন কয়টা বাজে? বলার সঙ্গে সঙ্গে সূর্যের দিকে উনি একটু তাকাইলো, তাকানোর উপরে বলতেছে যে 10টা 20 থেকে 30 এখন বাজে। ও বন্ধু, আমি আশ্চর্য হয়ে গেলাম, সূর্যের দিকে তাকাইয়া সকাল 10টা 20 থেকে 30 বাজে, আমি তাকায় দেখি 10টা 28 বেজে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমরা ঘড়ি হাতের ভিতরে থাকে, ইয়ার পরেও কয়টা বাজে না দেখলে বলতে পারি না, কিন্তু সূর্যের সাথে তার কেমন একটা সম্পর্ক রয়েছে। দেখবেন আগেকার মুরব্বীরা কোন মাসে কখন কেমন বৃষ্টি হবে, আকাশ কোন দিকে মেঘাচ্ছন্ন হয়েছে, উত্তরে না দক্ষিণে না পূর্বে না পশ্চিমে, কেমন আকাশ কেমন মেঘাচ্ছন্ন হইলে কেমন বৃষ্টি হবে, আগের মানুষ দেখে বলতে পারতো, ঠিক কিনা? এখনকার যুবকদেরকে যদি বলি, বলতে পারবে নাকি? ওই সময়ের ভিতরে তিনজন যুবক সফর করতেছে মরুভূমি পার হয়ে, বিশাল বিশাল পাহাড়ের পাদদেশে চলে গেছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, গুরুম গুরুম করে ডাকতেছে। তিনজন যুবক বুঝতে পেরেছে ঝড় তুফান শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে। তিনজন যুবক দৌড়াইয়া বাড়ির দিকে যাওয়া সম্ভব নয়, পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকে গেছে। আর এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, বিশাল আকারে বৃষ্টি যখন হচ্ছে, ও বন্ধু আপনারা মাঝে মাঝে শুনেন, বেশি বৃষ্টি হইলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই সমস্ত পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে, আপনারা শুনেন অনেক সময় বৃষ্টি বেশি হওয়ার কারণে পাহাড় ধসে অনেক লোক মারা যায়, ঠিক কিনা বলেন? সৌদি আরবে যারা গিয়েছেন, সৌদি আরবে মাটির কোনো পাহাড় নাই, যত পাহাড় আছে সবগুলো পাহাড় পাথরের পাহাড়। এখন ওই তিনজন যুবক যখন নাকি সফর করছে, ওই অবস্থার ভিতরে পাথরের পাহাড়ের একটা গুহা, একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। প্রচন্ড বৃষ্টির কারণে বিশাল একটা পাহাড়, পাথর উপর থেকে, বিশাল একটা পাথর উপর থেকে পড়ে গিয়েছে। ওই গুহার মুখের ভিতরে পাথরটা পড়ে গিয়েছে। পাথর পড়ে যাওয়ার পরে ওই গুহার যে একটা মুখ ছিল, মুখটা বন্ধ হয়ে গিয়েছে। এখন বলুন তো দেখি, শত শত টন ওজনের একটা পাহাড় পাথর ওই গুহার মুখের ভিতরে যদি হেঁটে যায়, এরকম করে একেবারে লেগে যায়, বলুন তো দেখি মাত্র তিনজন ব্যক্তির পক্ষে 500 মণ ওজনের একটা পাথর লড়ানো সম্ভব না? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, ওই সময়ের ভিতরে তিনজন যুবক অক্সিজেনের অভাবে মারা যাবে। তাদের কাছে মোবাইল নাই, টেলিফোন নাই, কোনো কিছুই নাই। এখন ওই তিনজন যুবক বসে বসে পরামর্শ করতেছে, ভাই এই গুহা থেকে বাঁচার কোনো উপায় নাই, এ বাঁচার একটাই মাত্র উপায় আছে, আল্লাহর কাছে দোয়া করা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, বলুন তো দেখি, যা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়, সেটা আল্লাহর কাছে সম্ভব আছে কিনা? ও বন্ধু, তিনজন যুবক, একজনকে আমির বানায়া দুইজন পিছনে বসে বসে দোয়ার ভিতরে একজন যুবক বলে,
দেখো আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। যদি কোনো ভালো কাজ থাকে, ওই ভালো কাজের একটা ওসিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আর আল্লাহ যদি এই পাথরটা সরায় দেন, তাহলে এই গুহা থেকে আমরা বের হইতে পারবো। আর আল্লাহ যদি এই পাথরটাকে সরায় না দেন, তাহলে এই গুহা থেকে আমরা বের হইতে পারবো না। এই জন্য তিনজন যুবকরা বসে গেছে। একজন যুবক আল্লাহর কাছে হাত তুলেছে, আর বাকি দুইজন পিছন থেকে আমিন আমিন বলতেছে। একজন যুবক ছিল, ওই যুবক বলতেছে, ওগো আল্লাহ, আমি যুবক মানুষ, আমার মা এবং বাবা দুজনই জীবিত ছিল। বলেন সুবহানাল্লাহ। মা এবং বাবা কার কার জীবিত আছে একটু হাত তুলেন তো দেখি। মা এবং বাবা দুটোটাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শুধু মা অথবা বাবা একজন জীবিত আছে, কার কার একটু হাত তোলেন। একজন, হয়তো বাবা অথবা মা। আমার বাবাও ইন্তেকাল করেছে, আমার মা শুধু জীবিত আছে, হাত নামান। ও বন্ধু, মা এবং বাবার খেদমত যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে দুনিয়া থেকে জান্নাতের একটা টিকিট সে কিনে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই তিনজন যুবক একজন আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, আমার মা এবং বাবা জীবিত থাকতো, জীবিত থাকা অবস্থায় আমি বকরি চড়াইতাম। ওই বকরির দুধ গ্রহণ করে আমার স্ত্রীকে আগে দিতাম না, আমার সন্তানকেও আগে দিতাম না, আমার মা বাবাকে দিতাম। আমি একদিন অনেক দূরে চলে গিয়েছি, রাত্রের বেলায় আসতে আসতে আমার দেরি হয়ে গিয়েছে। এসে দেখি আমার স্ত্রী ঘুমিয়ে গিয়েছে, আমার সন্তানও ঘুমিয়ে গিয়েছে, আমার মা বাবাও ঘুমিয়ে গিয়েছে। ও বন্ধু, কথাটা খুব ভালো করে শুনেন। ওই ব্যক্তি বলে, আমি আসছি, অনেক রাত হয়ে গিয়েছে, বকরির থেকে দুধ দহন করেছি, দুধ পুরো গরম করেছি, আমি আমার স্ত্রীকেও দিলাম না, আমার সন্তানকেও দিলাম না। আমার স্ত্রী এবং আমার সন্তানরা জাগ্রত পেয়েছে। আমার সন্তানগুলো আমার পায়ের কাছে এসে কান্না শুরু করেছে। আমাকে ডাক দিয়ে বলে, বাবা, ক্ষুধার জঠর জ্বালায় ঘুমিয়ে পড়েছিলাম, বাবা একটু দুধ দাও। কিন্তু আমি আমার স্ত্রীকে এবং আমার সন্তানকে দুধ দেওয়াটা ভালো মনে করলাম না। আমার বাবা এবং মাকে না খাওয়াইয়া আমার সন্তানকে খাওয়ানো উপযুক্ত মনে করলাম না। আমি বাটির মধ্যে আমার মা এবং বাবার শিয়রের মধ্যে গেলাম, আর যাওয়ার পরে দেখি তারা বেবুর ঘুম। ওই ঘুমের মধ্যে তাদেরকে ডাক দেওয়াটা আমি সমচীন মনে করলাম না। এই জন্য দুধের বাটি নিয়ে আমি দাঁড়ায় রইলাম। ওই ব্যক্তিটা বলতে থাকে, এমনও হয়েছে আমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় আমার পায়ের কাছে এসে ডাক দিয়ে বলে, আব্বু, একটু দুধ আমাদেরকে দাও, আমাদের গলাগুলো শুকিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ, আমি আমার সন্তানকেও দেই নাই, আমার মা বাবার শিয়রের উপরে দাঁড়িয়ে রয়েছি। বলেছে 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, সারা রাত্র দাঁড়িয়ে রয়েছি। ফজরে সুবহে সাদিকের সময় যখন নাকি মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আযানের ডাক দেয়, আমার মা এবং বাবা চোখটা খুলে দিয়েছে। ওই অবস্থায় আমি আমার মা আর বাবাকে আগে দিয়েছি। ওগো আল্লাহ, যদি এই কাজটা একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে দাও। ও বন্ধু, পিছন থেকে 2 জন ব্যক্তি বলতেছে আমিন। এই আমিন 3 জনের যখন একসাথে হয়েছে, ওদের ডাকটা আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আর আল্লাহ তাআলা স্বয়ংক্রিয়ভাবে লিফটের দরজা যেরকম ভাবে ফাঁকা হয়ে যায়, এরকম ভাবে পাথরটা একটু সরে গিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।